পাতুলিয়া গার্লস হাই স্কুল, তারপর কল্যাণনগর বিদ্যাপীঠ ফর গার্লস, খড়দহ প্রিয়নাথ বালিকা বিদ্যালয়, পাতুলিয়া গার্লস হাই স্কুল, রোহড়া ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস। তোমরা পরপর সবাই চলে যাও, গ্যালারিতে লাইন দিলে শৃঙ্খলাবদ্ধভাবে নামতে সুবিধা হবে। হ্যাঁ, সুকণ্ঠ বণিক আমাদের অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের কার্যকরী সভাপতি এবং আমাদের প্রাণপুরুষ, তিনি আমাদের সামনে এসে গেছেন। দীপক মাইতি আছেন, তিনি আমাদের এখানে মনজ্ঞ পরিবেশন করেছিলেন একটি অনুষ্ঠান প্রশ্ন করো। আমরা আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজকে আমাদের অন্তিম লগ্নে বিষাদে ভরা মন, এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ হতে দিতে চাই না, কিন্তু শেষ তো করতেই হয়। আমরা তাই আজকে তোমাদের সবাইকে এই মঞ্চ থেকে সংবর্ধিত করব। আমি স্টুডেন্টদের একটু কথা বলছি, একটু মন দিয়ে শুনতে হবে যে কজন আছো। বিদ্যালয় মডেল তৈরি করার ব্যাপারে সময় খুব কম পায়, পরীক্ষা থাকে। অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র প্রতি বছরই বিদ্যালয়ে পৌঁছায়ও একটু আমরা দেরি করেই পৌঁছাই, কারণ পরীক্ষা ব্যবস্থা চলতে থাকে। তাই মডেল তৈরি করার যেটুকু সময় তোমরা পাও, সেই সময়টুকুর মধ্যে তোমরা যা করেছো সত্যি আমরা গর্বিত। পাশে থাকে অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র বিজ্ঞান বিভাগ, সুকণ্ঠ বণিক মহাশয়। আমাদের এইখানে একটা ছোট্ট অনুভূতি জেগেছে, যেহেতু আমরা দীর্ঘদিন এই বিজ্ঞান প্রদর্শনীর সঙ্গে যুক্ত আছি। মডেল যত ইনোভেটিভ হবে, মডেল যত আবিষ্কারের ভেতর দিয়ে যাবে, তত মডেলগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছাতে পারবে। কারণ আধুনিক বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, আমরা পিছিয়ে থাকবো না। 2022-এ এসে আমরা এই মডেলের নবীকরণ করব। একই জিনিস বারবার তুলে ধরা কোনো মানে হয় না। আর কারো সাহায্য না নিয়ে, আবার বলছি, কারো সাহায্য না নিয়ে কলেজ স্ট্রিট থেকে মডেল কিনে আনা চলবে না। কাউকে টাকা দিয়ে মডেল তৈরি করা যাবে না। নিজেরা করবে, সাহায্য নেবে, বুদ্ধি দিয়ে করবে। কারণ আমরা জানি আইকিউ, বুদ্ধাঙ্ক, সেটাকে উন্নততর করতে গেলে সময় বার করে চিন্তাকে এই মডেলের মধ্যে প্রকাশ করবে। আমরা চাই আগামী দিনে এটা কম্পিটিশনের মধ্যে আমরা নিয়ে যাব। আমরা কম্পিটিশনটা বন্ধ করেছি কেন একটু বলে নিচ্ছি স্যার। কম্পিটিশনটা বন্ধ করার পেছনে একটা কারণ হচ্ছে, আমরা প্রত্যেকটা বিদ্যালয়কে যে পাশে দাঁড়িয়ে যাই, বলবো না কিভাবে দাঁড়াই, আমরা চাই পুরো সাহায্যটা, এই দাঁড়ানোটা যেন সার্থক হয়। কারণ আমাদেরও কষ্ট করতে হয় পাশে গিয়ে দাঁড়াতে, কারণ পাশে না দাঁড়ালে কিছু করা যায় না। সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা চাই তোমাদের এই আবিষ্কারগুলো জেলা স্তরে যাবে, রাজ্য স্তরে যাবে, কেন্দ্রীয় স্তরে যাবে, পুরস্কৃত হবে। কিন্তু এমন কিছু মডেল এখানে থাকে যার বিচার করা খুব কঠিন, খুব কঠিন। কারণ এর মধ্যে কতটা, তোমাদেরকে সম্মান দিয়েই বলছি, তোমরা প্রত্যেকে কিন্তু করেছো, বোঝাচ্ছ সুন্দর করে। এর মধ্য দিয়ে স্কিল তৈরি হয়, মানুষের কাছে পৌঁছানো যায়, কথা বলা শেখা যায়, বুদ্ধি বেরোয়। মানুষের ক্রস করে যখন, তখন তাকে উপস্থিত বুদ্ধি দিয়ে কি করে উত্তর দিতে হয় সেটা শেখাতে হয়, সেটা শিখতে হয়। সেই জিনিসটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, সাহস হয়, ইন্টারভিউতে সুবিধা হবে। আগামী দিনে তোমরা অনেক অনেক ভালো কিছু করতে পারবে এই মঞ্চ থেকে, এই এক্সিবিশন থেকে। কারণ আমরা যারা এখানে আছি, এই টিম ওয়ার্ক, আমরা দেখেছি তোমাদের ভেতরে যে সম্ভাবনা আছে। খালি মডেল দিয়ে হবে না, তোমাদের বলা, তোমাদের আসা, তোমাদের যাওয়া, তোমাদের শৃঙ্খলা, এগুলো সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করে। আমাদের ছোটোবেলাটাকে আমরা ফিরে পাই। আমরা আমাদের যে সমাজটা কাটিয়ে এসেছি, যে আমরাও তো ছাত্র ছিলাম, ছাত্রী ছিলাম, আমরা কি করেছি, কি দেখেছি, কিভাবে কি করেছি, আমরা তোমাদের ভেতর দিয়েই আমাদেরকে প্রতিবিম্বিত করি, দেখি, আমরা দেখি, নিত্য দেখি, এবং দেখার মধ্যে দিয়ে আমরা নতুন করে শিখি, তোমাদের থেকেও শিখি, তোমরাও আমাদের শিক্ষক। আমি আর দীর্ঘায়িত করব না, আমি হাতে তুলে দিচ্ছি মাইক আমাদের পার্থ বাবুর হাতে। সুকান্ত।
অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র পরিচালিত বিজ্ঞান প্রদর্শনী 2022 এর আজ শেষ দিন। আমি একটু পদ্ধতিটা বলে দিচ্ছি। আমরা স্কুল ওয়াইজ স্টুডেন্টদের আমরা ডেকে নেব, তখন ওই স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, মাননীয় শিক্ষক শিক্ষিকা বা প্রতিনিধি এসছেন তারা ওদের সঙ্গে চলে আসবেন। ছাত্রছাত্রীদের জন্য আমরা তাদের মেডেল এবং সার্টিফিকেটের ব্যবস্থা করেছি, সেগুলো আমরা তাদের কাছে তুলে দেব। তিনি মডেল সুন্দরভাবে তৈরি করেন, তার অনেক অভিজ্ঞতা আছে। তিনি কিছু বলতে চাইছেন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে অল্প কথায়। সুকণ্ঠবাবুকে নমস্কার, এবং যারা অগ্রসরের এই বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করছেন তাদেরকেও আমার খুব আন্তরিক শুভেচ্ছা। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমি এখানে একটা অনুষ্ঠান করেছিলাম, তোমরা দেখতে পাওনি, সেটা হচ্ছে প্রশ্ন করো। প্রশ্ন করো, ওটার মধ্যে অনেক কিছু ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, তোমরা শুনতে পাওনি সেগুলো, তাই আমি আর একটু বলছি, 1 মিনিট বলবো। এই যে তোমরা মডেল নিয়ে এলে, যেখান থেকেই যেভাবেই করো না কেন, যার সাহায্য নেও না কেন, তোমরা যেই সাহসটা দেখালে, এই জন্য তোমরা তোমাদের যে সহপাঠী যারা আছে ক্লাসে তাদের থেকে তোমরা অন্তত 5 টাইমস এগিয়ে গেলে। এটা মনে রাখবে, তোমরা 5 টাইমস এগিয়ে গেলে তাদের থেকে পড়াশোনায়, বুদ্ধিতে, সাহসে। হ্যাঁ, এই যে সাহসটা তোমরা করলে, দিস ইজ দ্য স্পিরিট। এটা হচ্ছে স্পিরিট। পড়াশোনাটা বুদ্ধি দরকার হয় না, পড়াশোনাটা হচ্ছে সবসময় মনে রাখবে, দ্যাট ইজ এ স্পিরিট। অত্যন্ত খারাপ ছেলে যে পারে না অঙ্ক করতে, যে ইংরেজি পারে না, তাকে ফুটবল খেলতে দাও, সে দেখবে খেলে গোল করে আসছে, সেটা তো স্পিরিট। তো তোমরা যে এখানে এসেছো, এই যে স্পিরিটটা রেখেছো। আরও 40 জন 50 জন ছাত্রী ছিল, কিন্তু তোমরা 5 জন উঠে এসেছো, গার্জেনকে পারমিশন নিয়েছো, আমরা ওখানে যাব, এই করব, দিদিমণির কাছে গেছো, স্যারেদের কাছে গেছো, কি করব, এই যে সাহসটা এবং এই যে দৌড়দৌড়িটা করেছো, এইটা তোমাদেরকে দেখবে। আমি বললাম আজকে, এইটা দেখবে তোমরা কতদূর তোমাদেরকে টেনে নিয়ে যায়। জীবনের বহু ক্ষেত্রে এটা কাজে লাগবে, বহু ক্ষেত্রে। আমি আমার ডিগ্রি আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এইগুলোর অভাব ছিল, তার জন্য আমরা অনেক কিছুতে ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থতা যেন তোমাদের জীবনে না আসে। তোমরা সাহস করে এগো, যেটুকু এগিয়েছো এতেই হবে। নেক্সট বছর আবার একটু ভালো করবে, নিজেরা চিন্তা ভাবনা করো কি করে দেওয়া যায়, আরো ভালো করা যায়, সেগুলো নিয়ে পরবর্তী যখন আবার এক্সিবিশন হবে তখন তোমরা সুকণ্ঠবাবুকে, কারণ উনার মধ্যে এই বিজ্ঞানের স্পিরিটটা আছে। পার্টিগতভাবে আমি বলছি না, কে কি রাজনৈতিক দল করে বলছি না, কিন্তু এই যে স্পিরিট, যে আমি বিজ্ঞানের তুলে ধরবো ছাত্রছাত্রীদের, তারা এই 7, 8, 9, 10 ক্লাসটা পেরিয়ে গেলে আর কিছু করার নেই। নাথিং ইউ হ্যাভ টু ডু। ক্লাস 10 হয়ে গেছে মানে তোমার শেষ হয়ে গেছে। অতএব এর মধ্যে তোমার যে স্পিরিটটা উনি জাগ্রত করতে পারলেন, সেই জন্য উনাকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি এই বলে আজকে আমি আমার বলা শেষ। ধন্যবাদ দীপক বাবুকে, এই যে মূল্যবান একটা উপদেশ দিলেন, মানে তোমাদের স্পিরিটটা জাগালেন। আর সুকণ্ঠ বাবু তো আমাদের স্পিরিট জাগিয়েই রাখেন, ফলে আমরাও কিন্তু থেমে থাকি না, এবং এই স্পিরিটটা আমাদের যেন থাকে। সবাই আবার করতালি দাও। আচ্ছা, আমি একটু দেখো, খুব অল্প সময় আমাদের হাতে আছে। কোনো একজন ছাত্র বা ছাত্রী যদি মনে করো যে একটু বলতে সাহস করবে, যে স্পিরিট, 1 মিনিটের একটা বক্তব্য রেখে যাও যে তোমাদের এইখানে এসে কেমন লাগলো, যে কোনো একজন করবে, স্পিরিট আসবেন। Good afternoon, respected teachers and my dear friends. I am Rohit, a student of class 9 of Bharati Vidya Mandir School. We have made a project which is fully dedicated to blind people. In view of blind people problems, we have made this device. The purpose of this device is to help the blind people to not collide with any obstacle that is lying in front of them. Okay, we have seen many times that blind people are walking in their way and they get collide with any obstacle. So this device will help them to protect that collidation and prevent the accidents. Okay, for that we have fitted an ultrasonic sensor in that device that will detect the obstacle from a given distance. Then as soon as it detects obstacle, then it will pass command to the Arduino. We have done programming in Arduino board such that it will detect the
As soon as it detects the obstacle, it will measure the distance of the obstacle from the person wearing it. If the distance of the obstacle will be lower than 50 to 55 centimeter, which is we have set it for now, we can increase in future also as per our requirements. Then as soon as it detects the distance, then it will pass command to the buzzer for making a sound like an alarm, so that the person wearing it can aware. Okay, and this is a new idea and innovation to help the blind people in their navigation, because according to an estimate, there are 285 million blind people in the world. So this project is fully dedicated to them. Thank you. রোহিত সেট, থ্যাংক ইউ টু রোহিত সেট টু ইন্সপায়ার আস। আমি রোহিত সেটকে বলবো এরকম রোহিত সেট অনেক তৈরি হবে আমাদের মধ্যে তো সময়। আচ্ছা, আমাদের কোনো একজন ম্যাডাম বা স্যার যদি একটু আসেন এই মঞ্চে এসে, কেমন লাগলো আপনাদের কিছু অ্যাডভাইস অল্প কথায় মিনিট খানিকের মধ্যে বলে যান। কেউ একজন আসুন স্যার, কোনো ম্যাডাম? ম্যাডাম কি বলছো? ও এখানে ম্যাডাম আছেন তো, ম্যাডাম আসুন, আমি বুঝতে পারিনি। ম্যাডাম, ম্যাডাম আসুন, কোনো একজন আসুন, আসুন ম্যাডাম আসুন। স্টুডেন্টরা চাইছে, ওদের স্পিরিট চাইছে, আসুন। কিরম লাগলো? হ্যালো, আচ্ছা আচ্ছা, আমি জয়ী দে ফ্রম রহরা ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস। আমি এই অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের এই সায়েন্স এক্সিবিশনে এই নিয়ে প্রায় 3 বার এলাম। তো প্রত্যেকবারই আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, অত্যন্ত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এবং এটা একটা দারুণ প্ল্যাটফর্ম স্টুডেন্টসদের জন্যে নিজেদের সব কিছু ট্যালেন্ট এক্সপ্রেশনের জন্য। প্লাস ওরা সায়েন্স মডেলটা যখন ওরা এক্সিবিট করে, বিভিন্ন ধরনের ভিউয়ার্সরা আসেন, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স করেন। তো কিছু কোয়েশ্চেন্স খুব পাজলিং হয়, তো ওরা একটু ঘাবড়ে যায়, কিন্তু পরে আবার নিজেদের সামনে নিয়ে নিজেদের প্রস্তুত করে সেই কোয়েশ্চেন্সগুলো কিন্তু আবার ওরা আনসার প্রিপেয়ার করে নিজেদের সেই প্রবলেমসগুলো বা হার্ডেসগুলোকে ওভারকাম করতে পারে, এবং একটা কনফিডেন্সও ওদের মধ্যে গ্রো করে। এই ব্যাপারটা খুব আমার অ্যাপ্রিসিয়েবল লেগেছে যে ওরা যে ডেমনস্ট্রেট করছে, প্লাস ওদের একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স গেইন করছে। আর এই যে স্যার যেটা কিছুক্ষণ আগেই বললেন যে ওরা কিন্তু অন্য ছাত্রছাত্রীদের থেকে অনেকটাই এগিয়ে গেল এক্সপিরিয়েন্স এবং পড়াশোনার দিক দিয়ে। তো আমার খুবই ভালো লাগে এখানে আসতে, এবং আমার ইচ্ছেও আছে আগামী দিনেও আমি যেন এখানে আসতে পারি। আমার খুব ভালো লেগেছে প্রত্যেকবারই। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আমরা আর সময় নষ্ট না করে, খুবই ভালো, ধন্যবাদ। এরকমভাবে আপনারা থাকবেন আমাদের সঙ্গে। আমি এবারে আমাদের মাননীয় সুকণ্ঠ বণিক মহাশয়ের হাতে মাইক তুলে দিচ্ছি, তারপরে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব। নমস্কার। প্রথমেই আজকের সভার সভাপতি এবং অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের উপদেষ্টা মণ্ডলীর সদস্য দীপক দাস মহাপাত্র, ডাক্তার, প্রাক্তন শিক্ষক, তাকে ধন্যবাদ জানাবো আজকে এই মঞ্চে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞ এবং করজোড়ে প্রণাম করি সুকান্ত দত্ত চৌধুরী মহাশয়কে। কিছুক্ষণ আগে শুনছিলেন তিনি আমাদের সূর্য সেন হাই স্কুলের টিচার ইনচার্জ, এবং আমরা আরও কৃতজ্ঞ যে আমাদের আরেকজন উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন সুভাষ পোদ্দার। এছাড়াও যাদের জন্য, যাদের কার্যকলাপের ফলে এত বড় একটা বিজ্ঞান মেলা করা সম্ভব, অনুময়, জয়দীপ সমেত অনেক মানুষ আছেন যাদের নাম আমার এই মঞ্চ থেকে না বলাই ভালো। তাদের অক্লান্ত পরিশ্রমের ফল স্বরূপ আমরা এই বিজ্ঞান মেলা দেখতে পাই। মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের দীপক মাইতি মহাশয়, ডক্টর দীপক মাইতি মহাশয়। তিনি সূর্য সেন হাই স্কুলের, মাফ করবেন, রামকৃষ্ণ মিশন আইটিসির শিক্ষক, এবং প্রত্যেক বছর ওনারা আসে। আমি
ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো সমস্ত স্কুলগুলোকে, একেবারে রহরা ভাবনাথ বালিকা বিদ্যালয় থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন জুনিয়র হাই স্কুল টেকনিক্যাল, এমনকি আইডিয়াল একাডেমি ফর গার্লস, আইডিয়াল হাই স্কুল, সূর্য সেন বিদ্যালয়, প্রিয়নাথ বালিকা বিদ্যালয়, আমাদের শিবনাথ হাই স্কুল, আমাদের কেদারনাথ পোদ্দার হাই স্কুল, পাতুলিয়া কল্যাণনগর পাতুলিয়া হাই স্কুল সমেত টিটাগড় হাই স্কুল এবং ভারতী বিদ্যা মন্দির। কিছুক্ষণ আগে ভারতী বিদ্যা মন্দিরের একটি ছেলে তাদের প্রজেক্ট নিয়ে বলছিল। সকলের কাছে আমরা কৃতজ্ঞ, সে সমস্ত শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষকদের কাছে, শিক্ষিকাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা আপনাদের স্কুলের প্রজেক্ট নিয়ে এখানে প্রদর্শন করেছেন এবং এই প্রদর্শনের ফলে আমরা বহু মানুষকে এই বিজ্ঞান মঞ্চের থেকে বিজ্ঞান চেতনা এবং আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করবার ক্ষেত্রে যে প্রয়োজন এবং আগামী দিন আপনি কি ভাবনা চিন্তা করছেন, আগামী দিন সায়েন্স কোন পথে এগোচ্ছে সেটার একটা লেখাপাত করার জন্য চেষ্টা করেছেন। আমি আরও ধন্যবাদ জানাবো যে আপনারা যে প্রজেক্টগুলো করেছেন, আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করি, কিন্তু যে পরিমাণ সহযোগিতা করি এটা যথেষ্ট নয়। এটার উদ্যোগ যদি বিদ্যালয় কর্তৃপক্ষ না নেয় তা আমাদের এই উদ্যোগে এই কাজ সম্পূর্ণ হয় না। প্রথমেই সেই কারণে বিদ্যালয়ের কর্তৃপক্ষ, বিদ্যালয়ের কমিটি এবং শিক্ষকদের আমি ধন্যবাদ প্রণাম জানাবো। আমি ধন্যবাদ জানাবো সেই সমস্ত ছেলে মেয়েদের যারা অত্যন্ত আগ্রহী হয়ে যে তোমরা এই প্রজেক্টগুলো করেছো, এই প্রজেক্টগুলো প্রদর্শন করবার জন্য অত্যন্ত সাহস সহকারে এখানে এসে উপস্থিত হয়েছ। তোমাদের এই কৃতিত্ব চিরকাল আমরা সকলে স্মরণে রাখবে এবং তোমরা যখন ভবিষ্যতে বড় হবে তোমরা কোনো জায়গায় বলতে পারবে যে আমরা এ ধরনের প্রজেক্ট নিয়ে এখানে গেছি। গত 12 বছর ধরে আমাদের এই প্রজেক্ট নিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীরা আসে, তারা বড় হয়েছে, অনেকের ক্ষেত্রে সেই সমস্ত ছেলেমেয়েরা চাকরি করছেন বা বিবাহ করেছেন, তাদের ছেলে মেয়ে হয়েছে অনেকের ক্ষেত্রে, তারাও তাদের পরের প্রজন্ম আবার এই বিজ্ঞান মেলায় আসবে। সেই যদি সুযোগ থাকে আমাদের পরের প্রজন্ম যদি বিজ্ঞান মেলা করতে পারে এ ধরনের এই জিনিস আসবে। কিন্তু আমরা আরও কৃতজ্ঞ যে গত 2019-এ এই যে জায়গাটা দেখছেন এখানে আমরা বিজ্ঞান প্রদর্শন করতাম, কিন্তু আমাদের করোনার কারণে 20 এবং 21 সালে আমরা বিজ্ঞান প্রদর্শন করেছি কিন্তু স্কুলগুলোকে ডাকতে পারিনি। আমাদের ভেতরে নানান জ্বালা তৈরি হয়েছে। যদিও আমাদের যে সময় উৎসব হয় করোনা বিধি তখন অনেকটা কমেছে, দেশে করোনার আক্রান্তের সংখ্যা কমেছে, যার ফলে আমরা উৎসব করতে সক্ষম হয়েছি এবং যে সমস্ত ছেলেমেয়েরা পার্সোনাল প্রজেক্ট নিয়ে এসছে তাদের সুযোগ করে দিয়েছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করব যে পশ্চিমবঙ্গ ফুটবল একাডেমিকে আবার এবছর আমাদের এই বিস্তীর্ণ অঞ্চলে বিজ্ঞান মেলা করবার জন্য অনুমতি দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি খর্দ পৌরসভাকে, যারা আমাদের তাদের সমস্ত রকম সহযোগিতার মাধ্যমে এই বিজ্ঞান মেলায় সহযোগিতা করেছেন। এই বিজ্ঞান মেলা করতে আমরা সফল হয়েছি। আমি সুভাষিস বাবুকে ধন্যবাদ জানাবো। প্রত্যেক দিন এই মঞ্চের থেকে তিনি বিজ্ঞান মেলার উপরে নানান রকম জাদু প্রদর্শন করেছেন। অনেক বিশিষ্টজনরা এখানে এসছেন, বিভিন্ন টপিক্সের উপরে সেমিনার হয়েছে, অনেক ছাত্রছাত্রী দেখেছে এবং শুনেছে, তাদের কথাবার্তা প্রজেক্টের মাধ্যমে তারা তাদের বক্তব্য আপনাদের সামনে দেখাবার চেষ্টা করেছেন। এবং সুভাষিসবাবু আরেকটা বিষয় করেছেন, যেটা হচ্ছে এখানে অ্যানিম্যাল অ্যানাটমিক এবং হিউম্যান অ্যানাটমিক প্রদর্শন করেছেন। কয়েন গ্যালারি তো আর বিজ্ঞানের মধ্যে পড়ে না, যদিও এটা একটা ব্যালেন্স করছেন, এটা একটা বিজ্ঞানেরই একটা অঙ্গ। আমি সেই সমস্ত মানুষগুলোকে আমি ধন্যবাদ জানাবো। এছাড়াও আপনারা জানেন যে আমাদের বিড়লা তারামণ্ডলের অনুকরণে এখানে তারামণ্ডল প্রদর্শন করা হচ্ছে। যদি আজকে বিজ্ঞান মেলা সমাপ্তি হচ্ছে, আমি অনুরোধ করব যে পরিমাণ মানুষ এখানে লাইন দেয়, যেহেতু বিকেল 4টের থেকেও সেটা দেখানো সম্ভব হয় না, বহু মানুষ দেখতে পায় না। আমরা 19 তারিখ পর্যন্ত আমাদের এখানে উৎসব চলবে, তাই তারামণ্ডল যারা নিয়ে এসছেন তাদেরকে অনুরোধ করব আরেকদিন
বাড়াবার জন্য, অর্থাৎ 19 তারিখ সেটা প্রদর্শন করবার জন্য। তা আমরা যে কথা আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের এই দীর্ঘ সময় ধরে যে আমাদের বিজ্ঞান মেলার প্রস্তুতি, এবং আপনারা আসেন, অনেক ছাত্রছাত্রী আসে, এসে এটা প্রদর্শন করেন। সকলে যে বিরাট ছাত্রছাত্রী তা নয়, অনেক মানুষ আছেন, অনেক ছেলে মেয়ে আছেন, বিদ্যালয়ে ছুট আছেন, তারা লাইন ধরে এই জিনিসগুলো দেখে, তাদের মধ্যে অনুপ্রেরণা তৈরি হয় যে আমিও যদি ভালো করে পড়াশোনা করতাম, আমার বাবা মারা যদি আর্থিক সচ্ছলতা থাকতো, আমি যদি পড়াশোনা করতে পারতাম, আমিও এখানে মডেল নিয়ে আসতে পারতাম বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারতাম। শিক্ষক শিক্ষিকারা সেই ধরনের শিক্ষাই তাদের দিয়েছেন, আর এবং তাদেরা যখন বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন প্রজেক্ট নিয়ে করছেন, এই ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি। এই কারণেই তোমরা তাদের ধৈর্য নিয়ে তাদের বোঝাবার চেষ্টা করেছো, একেবারে জায়গা 2বার 3বার তাদের বোঝাবার চেষ্টা করেছো, যার ফলে আগামী দিনে তাদের ঘরে যদি কোনো সন্তান সন্ততি তৈরি হয়, তাদের মধ্যে এই অনুপ্রেরণা তৈরি হবে যে আমার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাতে হবে, তাকে বড় করতে হবে, এই ধরনের প্রদর্শনীতে অংশগ্রহণ করবে এবং বড় ভূমিকা পালন করবে, আগামী দিন দেশের ভবিষ্যৎ হবে। যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে এমন অনেক মানুষ থাকতে পারে, অনেক ছেলে মেয়ে থাকতে পারে, যারা আগামী দিন আমাদের রাজ্যের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, এমনকি পৃথিবীর বুকে মুখ উজ্জ্বল করতে পারে। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের আজকের দিনে আমাদের সাংস্কৃতিক উৎসবের বিজ্ঞান মঞ্চ থেকে আমরা এই প্রার্থনা করি, তোমাদের বাবা মারা যে কথা বলবেন, শিক্ষক শিক্ষিকারা যে কথা বলবেন, সে কথা মেনে চলবে। আমরা তো শুধুমাত্র উপলক্ষ মাত্র, আমরা কয়েকদিনের জন্য তোমাদের ডেকে এনে তোমাদের ভেতরের যে চেতনা, তোমাদের ভেতরের যে অনুভূতি, তোমাদের যে পারদর্শিতা আছে, সেটা লোকের সামনে তুলে ধরবার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু আসল কারিগর তো মা বাবা, তারাই হচ্ছেন আসল শিক্ষক শিক্ষিকা। তারা না থাকলে তোমরা বড় হতে পারতে না। বাড়িতে যখন কোনো সন্তানের জন্ম হয়, প্রথম যেই কথাটা শেখেন মা এবং বাবাই শিক্ষা দেয়, মাই হচ্ছেন প্রধান শিক্ষক। তাই মা বাবার কথা অবশ্যই শুনতে হবে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার কথা শুনবে, এবং আগামী দিন তোমরা বড় হও এই প্রার্থনাই করি। এবং সর্বোপরি ডাঙ্গাপাড়া অঞ্চলের মানুষকে ধন্যবাদ জানাবো, আমাদের এই জায়গায় বিজ্ঞান মেলা করি এবং আপনারা প্রচণ্ডভাবে সহযোগিতা করেন। আমি খড়দা থানার ভারপ্রাপ্ত ওসি সমেত সমস্ত জায়গায় যারা আমাদের মেলার সঙ্গে যুক্ত, সকলকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলছি, আমাদের খুব মন চায় মূল মঞ্চ থেকেই পুরস্কৃত করবা। অনেক শিক্ষক শিক্ষিকা নতুন এসছেন, তারা জানেন না, আগে 12 বছর ধরে চলছে, তো মূল মঞ্চ থেকে আমরা এই পুরস্কারটা দিয়ে থাকি। যেহেতু আজকে বিশ্বকাপের ফাইনাল, প্রত্যেকটা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকার মধ্যে একটা মনের মধ্যে ডাকছে, কখন বাড়ি যাব, কখন গিয়ে খেলা টিভির সামনে দেখব, আমরা খেলা দেখব। এই যে মানুষের মধ্যে মানসিকতা, ওখানে দেরি হলে আপনাদের বিলম্ব হবে, তোমাদের বিলম্ব হবে। তাই সুকান্ত দত্ত চৌধুরী, দীপক দাস মহাপাত্র এনারা সিদ্ধান্ত নিয়েছেন যে বিজ্ঞান মঞ্চ থেকেই তোমাদের পুরস্কৃত করবো, স্কুলগুলোকে পুরস্কৃত করবো। আমরা কৃতজ্ঞ সমস্ত স্কুলের কর্তৃপক্ষের সমেত আমাদের বিজ্ঞান উদ্যোক্তা যারা আছেন, বিজ্ঞান মেলার উদ্যোক্তা, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি আমি যারা এই বিজ্ঞান মেলা প্রদর্শন করতে এসছো, তোমাদেরও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনাদের এই প্রচুর মানুষের আসার ফলে ওদের মধ্যে একটা নানান ভেতর থেকে একটা উন্মাদনা তৈরি হয়েছে যে আমি যে করেছি আমারটা দেখবে না। যদি কেউ না আসতো, 2-1 আসতো, তোমাদের মধ্যে সেই অনুভূতিটা জাগতো না। যখন দেখছো শয়ে মানুষ, হাজার মানুষ তোমাদের সেই প্রজেক্ট দেখতে আসছে, তোমাদের সেটা থেকে বুঝতে আসছে, তোমাদের মধ্যে অনুভূতি তৈরি হচ্ছে, আগামী দিন আমরা ভালো প্রজেক্ট করব। নিশ্চয়ই তোমরা ভালো প্রজেক্ট করবে, বড় হবে, ভালো হবে সকলে। এটুকু কথা বলে উপস্থিত সকলকে বড়দের নমস্কার, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই সুকণ্ঠ বাবুকে, যার সক্রিয় সহযোগিতায় আমরা এত বড় একটা বিজ্ঞান প্রদর্শনী, যেটা শুধুমাত্র খড়দার মধ্যেই নয়, পশ্চিমবঙ্গের মধ্যেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বড় একটা বিজ্ঞান প্রদর্শনী আমরা উপহার দিতে পারলাম। আমরা এবার সরাসরি চলে যাব পুরস্কার বিতরণের অনুষ্ঠানে। প্রসেনজিৎ একটু আসুন। প্রথমে
আইডিয়াল একাডেমি ফর গার্লস, খাতুন। দাঁড়াও, আমি সবাই আসো আগে। শাহিনা খাতুন, পারভিনা ইয়াসমিন, পারভিনা তাই তো, সিমরান খাতুন, মারিয়া খাতুন, মাবিয়া, রুবিনা পারভিন, বিলকিস সালাম, আনিশা খাতুন। আচ্ছা, আর একজন, তোমার নাম কি? তুমি পরে এসছো, সই করেছো তুমি? এখানে এসে এসে দাঁড়াও, আমাদের একটু ছবি তোলা হবে। তোমরা হয়ে যাচ্ছে, দিদির একটা করে পড়িয়ে দিন। সবাইকে ডেকে পাঠাও। আচ্ছা, এখানে ভারতী বিদ্যা মন্দির অব্দি আছে না? টিটাগড় হাই স্কুল এসছে? টিটাগড় হাই স্কুলে পড়ে বন্দিপুর আইডিয়াল একাডেমি, ছেলেরা চলে আসো। রহরা রামকৃষ্ণ মিশন জুনিয়র হাই স্কুল, গ্যালারিতে দাঁড়াও। দিদি আপনারা আসুন। কল্যাণনগর বিদ্যাপীঠ ফর গার্লস, তোমরা লাইন করে দাঁড়াও, চলে আসো। কঙ্কনা অধিকারী, সুবর্ণা দাস, স্নেহা লাহা, রুমু ধর, চলে আসো, স্টেজে চলে আসো। শুভ, আগে ওটা পড়ে নাও, মেডেলটা নিয়ে নাও, মেডেল নিয়ে এখানে এসে দাঁড়াও। কল্যাণনগর বিদ্যাপীঠের কোনো শিক্ষক শিক্ষিকা, ও দিদি তো আছেন, হ্যাঁ আসো। শুভশ্রী দাস, সৌমিলি রায়, সুনীলি রায়, অঙ্কিতা ব্যানার্জি, গীতা ব্যানার্জি, সুকন্যা সরকার, পূর্ণ সরকার, জয়শ্রী দাস। এখানে দাঁড়াবে, ছবি তোলা হবে। জয়শ্রী দাস, সঙ্গীতা নিয়ে নাও, আসো। অনিকা, তানিকা, আনিকা রায়, রাধিকা ব্যানার্জি। আচ্ছা, সবাই পেয়েছো? কঙ্কনা অধিকারী, কঙ্কনাকে, আচ্ছা এবার চলে আসো। দিদি, কল্যাণনগরের লোকে এই ছবিগুলো এই জানুয়ারি মাস পড়লে একটু পৌঁছে দেবে। অবশ্যই পৌঁছে দেবো, কিন্তু ছবিগুলো অ্যাকচুয়ালি আমাদের কাছে আসে না। যিনি তোলেন তাকে আমি এবার এসেই বলেছি, ছবি যদি আপনি না দেন তাহলে আমরা ছবি তুলতে দেবো না। হ্যাঁ, আমি অনুরোধ করব অভিরাম বাবুকে, ছবিগুলো যেন আমাদের হাতে উনি পৌঁছে দেন। আমি অবশ্যই স্কুলগুলোকে দিয়ে দেবো। প্রিয়নাথ, চলে আসো। আচ্ছা, তোমাদের তো আরও মেয়েরা, আজকে এই কজন এসছো? তোমাদের তো আরও মেয়েরা আছে। আচ্ছা, কোনো শিক্ষক শিক্ষিকা এসছেন? ম্যাডাম একটু আসুন, আপনি নিয়ে নেবেন, যারা আসেননি তাদেরটা আপনার দিয়ে। তোমরা সবাই চলে আসুন। পাচুলিয়া গার্লস হাই স্কুল, চলে আসো, চলে আসো, লাইনে দাঁড়াও। কোনো ম্যাম আসেনি? কোনো
সংসার মণ্ডলকে এসছে চেষ্টা দিয়ে আসেনি চেষ্টা আসেনি আমার পিতা আসেনি কখনা আচ্ছা তোমরা সবাই ছবি তুলে নেবে, হ্যাঁ ছবি আমরা স্কুলে পাঠিয়ে দেবো। আর একটু জোরে হাত তালি দেবে সবাই। তোমরা যদি তোমাদের বন্ধুদের হাততালি দিয়ে করতালি দিয়ে অভিনন্দন না জানাও তাহলে তোমাদেরও কিন্তু করতালি পড়বে কম। করতালি। দেরি করবে না, দেরি করবে না। আমাদের এই বিজ্ঞান প্রদর্শনীতে যাদের অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘদিন ধরে এই যে কর্মসূচি যেটাকে আমরা সফল করি এই বিজ্ঞান প্রদর্শনীর এই 5টা দিনের মাধ্যমে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই বিজ্ঞান প্রদর্শনী আমরা করতে পারি সে সমস্ত শিক্ষক, তাদের মধ্যে আমি প্রথমেই দীপক দাস মহাপাত্র, যিনি আমার মাস্টার মশাই, যার পরিচালনায় আমরা এই বিজ্ঞান প্রদর্শনীটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই দীপক দাস মহাপাত্র, সুভাষ পোদ্দার মাস্টার মশাই, যিনি আমাদের সবসময় উৎসাহ দেন, এবং আমাদের পথধরী অর্থাৎ সূর্য সেন স্কুলের টিচার্স ইনচার্জ, তাদের উদ্যোগে আমাদের এই বিজ্ঞান প্রদর্শনীটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। এবং আমাদের পেছন থেকে যিনি সহযোগিতা করেন আমাদের দীপক মাইতি স্যার, যিনি আমাদেরকে বুদ্ধি দেয় যে কী করে বিজ্ঞান প্রদর্শনীটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যায়, তাদের আজকে আমরা সংবর্ধিত করব। আমাদের অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের কর্ণধার মাননীয় শ্রী সুকণ্ঠ বণিক মহাশয়, উনি আজকে সংবর্ধিত করতে চলেছেন। প্রথমেই সুভাষ পোদ্দার মহাশয়কে পুষ্পস্তবক হাতে তুলে দিচ্ছেন, আপনারা করজোড়ে হাততালি দিয়ে তাকে বরণ করে নেবেন। দীপক দাস মহাপাত্র এবং পার্থ স্যারকে বরণ করে নিলেন এবং দীপক মাইতি স্যারকে মেমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী সুকণ্ঠ বণিক মহাশয়। দীপক দাস মহাপাত্র স্যারকে বরণ করে নিলেন। সুকান্ত দত্ত চৌধুরীকে মেমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের কর্ণধার মাননীয় শ্রী সুকণ্ঠ বণিক মহাশয়। এবং হ্যাঁ, জয়দীপকে এবং অনুময়কে আমরা যদি সুযোগ এটা রেখে না, একটা ছবি তুলে নেন। এই আপনি এটা ধরেন, একটু ছবি তুলে নেন। আমরা যদি সম্ভব হয় মূল মঞ্চের থেকেই আমরা সংবর্ধিত করব। একটা ছবি তুলে নিন তো। কিন্তু শিক্ষক নয়, কিন্তু অনেক কাজ করে প্রত্যেক বছর আছে। ও শিক্ষক আইটেলে শিক্ষকতা করিস না, করি বাপরে বাপ। প্রসেনজিৎকেও প্রসেনজিৎকে অনেক ছোট থেকে চিনি আমি, সত্যি সত্যি জানতাম না শিক্ষকতা করে। কি পড়া, বাহ বাহ, ভালো। পাতুলিয়া গার্লস চলে আসো স্টেজে। এবার রহরা ভবনাথ লাইন দিয়ে দাঁড়াও।
পাতুলিয়ার সঙ্গে কোনো টিচার এসছেন? গার্জিয়ান আসছে। আচ্ছা, আমরা মেমেন্টো দেবো। মেমেন্টোটা কে নেবে তাহলে? ঠিক আছে, তাহলে আপনি নেবেন, স্কুলে দিয়ে দেবেন। আসুন, সার্টিফিকেটটা বের করুন স্যার। শিবনাথ হাই স্কুল চলে এসছো? শিবনাথ এসছে? পাতুলিয়া হাই স্কুল চলে আসো। চলে এসছো? লাইনে দাঁড়াও, ওই লাইনে আমি পরপর ডাকবো। সুখচর কেদারনাথ পোদ্দার, আমি কিছু ভলান্টিয়ারদের অনুরোধ করব, আপনারা একটু স্টলগুলো একটু দেখবেন। স্টলটা ফাঁকা হয়ে যাচ্ছে তো একটু দেখবেন। দর্শকদের বলবো এখন আর আপনারা স্টলে যাবেন না, যে সমস্ত স্টলে স্টুডেন্ট আছে সেইখানে আপনারা যেতে পারেন, অন্য জায়গায় এখন এই মুহূর্তে না যাওয়াই ভালো। রামকৃষ্ণ মিশন আইটিসি, রামকৃষ্ণ মিশন আইটিসি। হিউম্যান অ্যানাটমি যারা দেখাচ্ছ, সেই 7টি মেয়ে তোমরাও চলে আসো। এরপরে বিদ্যালয় রহরা ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস। ম্যাডাম যারা আছেন সবাই চলে আসুন মঞ্চে। প্রত্যুষা গুহ, পুষ্পিতা প্রামাণিক, শৌর্যতা চৌধুরী, প্রাপ্তি মজুমদার, স্বস্তিকা দাস, অরুণিমা সেন, স্নিগ্ধা গাঙ্গুলি, তিশা সিংহ, কঙ্কনা মজুমদার, অঙ্কিতা পোড়েল, অয়িত্রী ধর, দিয়া বণিক, তানিশা পারভিন। আচ্ছা, ভবনাথের সংখ্যা একটু বেশি আছে তো একভাবে বোধহয় ছবি হবে না, 2বার 3বারে তুলতে হবে। প্রণাম করতে হবে না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, আমরা সবাইকে এই আশীর্বাদ করি। তোমরা নিয়ে নাও, করো সূর্য সেন শিক্ষা নিকেতন। সূর্য সেনটা বের করেছেন। অঞ্জলি পাশি, মল্লিকা হেমব্রম, দীপা মিস্ত্রি, অঙ্কুশ আশাটি। আচ্ছা, এদের মেমেন্টোটা নেওয়ার সময় আমি থাকবো। সূর্য সেন স্কুলের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের পার্থ স্যার সুকান্ত দত্ত চৌধুরী, উনি ওদের সঙ্গে রয়েছেন। এই যে মোবাইলটা দিলি সে একটু একটা খাম, ওই যে সূর্য সেন দেখা যাচ্ছে স্যার, সূর্য সেন দেখা যাচ্ছে খাম লেখা, ওই যে স্যার ডান দিকেরটা সূর্য সেন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ভারতী বিদ্যা মন্দির। ভারতী বিদ্যা মন্দির। হাসান আলী, লুবনা রেহান, তিশা ঘোষ। আচ্ছা, এবার টিটাগড় হাই স্কুল এসে দাঁড়াও। টিটাগড় হাই স্কুল। সবাই একটু হাততালি দাও, যখন পুরস্কার নেবে তোমরা একটু হাততালি দিও।
ঠিক আছে স্যার, হয়ে গেছে। ম্যাডাম একটা বাচ্চা ছিল করেছিল ফার্স্ট প্রাইজ মানে স্কুলের গ্রুপটা হয়নি না, নেক্সট বার করবো। আচ্ছা, এবার টিটাগড় হাই স্কুল উঠে আসবে। টিটাগড় হাই স্কুল থেকে কোনো মাস্টারমশাই দিদিমণি আসেননি, কিন্তু ওই স্কুলের প্রেসিডেন্ট রয়েছেন। বক্সটা দিয়ে দাও। টিটাগড় হাই স্কুলের প্রেসিডেন্ট সুভাষ পোদ্দার মহাশয়কে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে মেমেন্টো নেওয়ার জন্য অনুরোধ জানাবো। চলে আসো। আচ্ছা ঠিক আছে, ছবি তুলে নিই। এবার বন্দিপুর আইডিয়াল একাডেমি বয়েজ, তোমরা লাইনে দাঁড়াও। বন্দিপুরের মাস্টারমশাই এসছেন, আমি দেখেছি। যারা এসছেন আপনারা সঙ্গে চলে আসবেন। মেমেন্টোটা নেওয়ার সময় আপনারা থাকবেন, ছবি তোলা হবে, আজ থাকবেন। এখানে রয়েছে টিটাগড় হাই স্কুল, শেখ শামসিমউদ্দিন, শেখ শামীমউদ্দিন, শেখ শামীম, মোহাম্মদ আরমান খান, তাবাসসুম ফাতেমা, সরফরাজ আলী, রেশমা খাতুন, মোহাম্মদ তফিক, মোহাম্মদ নেহাল, মোহাম্মদ ইরফান। টিটাগড় হাই স্কুল, ঠিক ওটা। এদের পিছনে রহরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রম জুনিয়র হাই স্কুল দাঁড়াবে। জুনিয়র হাই স্কুল দাঁড়াবে। যাদের একটা জোরে হাততালি দেবে। সবাই ছবি উঠেছে আইডিয়াল আইডিয়াল বয়েজের মাস্টারমশাই এসছেন, আমি দেখেছি। আসুন আসুন, ম্যাডামও আছেন, আসুন। হ্যাঁ, প্রসেনজিৎ, আইডিয়ালের মেমেন্টোটা দাদার কাছে দাও। আপনি আসেনি যেগুলো মাস্টারমশাইয়ের কাছে দিয়ে দিন। জুনিয়র হাই স্কুল, কে আছো? তোমার কি নাম? অর্পণজয় গায়েন। হাই স্কুল, হাই স্কুল, হাই স্কুলে স্যার। আচ্ছা, এটা একটু স্যার আছে। অভিরামদা ছবিগুলো আসবে তো? আসবে মানে জল জল করছে ছবি। সবাই একটু হাততালি। শিবনাথ হাই স্কুল চলে আসুন। দিদি দিদি বসে বসে হ্যাঁ শিবনাথ কণ্ঠ বণিক মহাশয়। আমাদের এই 5 দিন যে বিজ্ঞান প্রদর্শনী চলল, তার মঞ্চ জমিয়ে রেখেছিলেন সুভাষিস বাবু। তার বিজ্ঞান ভিত্তিক জাদু প্রদর্শনীর মাধ্যমে এবং কুইজের মাধ্যমে তাকে একটু সম্বর্ধনা তুলে দিলেন অগ্রসরের কর্ণধার সুকণ্ঠ বণিক মহাশয়। এবার হ্যাঁ, শিবনাথের মাস্টারমশাইরা রয়েছেন, অনেকেই রয়েছেন। এখন একজনকে দেখতে পাচ্ছি, বাকিরা কোথায়? ও ওই তো আসছেন, এসে গেছেন। মাস্টারমশাই এসছেন। হ্যাঁ চলে। সুখচর কেদারনাথ পোদ্দার দাঁড়াবে। সুখচর কেদারনাথ পোদ্দার, তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। হ্যাঁ, এরপর ডেকে নেব। চলে আসো।
সবাই নিজের নামটা দেখে নেবে ঠিক ঠিক নিচ্ছ কি না, তাড়াহুড়া একজনেরটা যাতে আরেকজনের কাছে চলে না যায়। তাই দিদিমণিরা প্রতিদিন অনেক সংখ্যায় এসছেন এবং আমাদের মঞ্চে তারা সামনে বসে অনুষ্ঠান দেখেছেন। সবাই হাততালি, হাততালি, একটু জোরে হাততালি দেবে, তাহলে তোমরাও পাবে। ওর কভারটা দিয়ে দাও। তোমরা মেডেল এবং সার্টিফিকেট নিয়ে এখানে দাঁড়াও। তারপরে বিদ্যালয়ের মাস্টারমশাই এসছেন, তার হাতে বিদ্যালয়ের মেমেন্টো তুলে দেওয়া হবে। সবাই একটু জোরে হাততালি, ছবি তোলা হবে। সুখচর কেদারনাথ পোদ্দার এসেছো? চলে আসো, তোমরা এবার দাঁড়িয়ে যাও। সুখচর কেদারনাথ পোদ্দারের পরে আইটিসি। কেদারনাথ পোদ্দারের যারা সার্টিফিকেট পাচ্ছ না তারা একটু বসবে। আচ্ছা, এর মধ্যে কেদারনাথ পোদ্দারের যারা সার্টিফিকেট পেলে না তারা একটু বসো, তারা এখানে বসো, আমি অনুষ্ঠানটা শেষ করে তোমাদের দেখছি। যারা পেলে না, মেমেন্টো সবাই পেয়েছো তো? সার্টিফিকেট পেয়ে একটু বসো, তোমরা একটু বসো, সামনে বসবে। ম্যাডাম, এরপরে আমি কয়েকটি নাম বলছি, স্টলে তারা আছেন। বোস অ্যাকোরিয়াম কৃষ্ণধন বোস, বোস অ্যাকোরিয়ামের কৃষ্ণধন বোস, একটু চলে ছাত্ররা একটা মডেল বানিয়েছিল বায়ু থেকে জল কিভাবে কনডেন্স করে জল তৈরি করা যায় রিমোট জায়গায় যেখানে জল পাওয়া যায় না, পানীয় জল, এরা বানিয়েছিল। খুব ইনোভেটিভ, খুব ভালো জিনিস বানিয়েছিল, খুব ভালো বানিয়েছিল। রুবিন খাতুন, আনিশা পারভিন, রহিম খাতুন, এটা দেখে নেবে, যদি ভুল থাকে কারেকশন করিয়ে নেবে। বোস অ্যাকোরিয়ামের কেউ আছেন? আসুন। ভিতরে বুঝাতে সুভাষিসদার সার্টিফিকেট, সুভাষিসদার একটা মেডেল, মেডেল কি নাম? আছে হ্যাঁ, এই আমাদের সে তারামণ্ডলের যে আছে ওটা হচ্ছে প্লীহা, ওটা শরীরের মধ্যে থাকলে কোনো কাজ হয় না, কিন্তু না থাকলে মানুষ মারা যাবে। আর এটা হচ্ছে মূত্রস্থলী, এটা শরীরে যত অপ্রয়োজনীয় জল ওখানে গিয়ে জমা হয়ে থাকে। এটা হচ্ছে কিডনি, এটা ভালো রাখার জন্য 6 লিটার জল খাওয়া প্রয়োজন। মানে আমাদের দেহে সব খাবার এখানে গিয়ে জমা হয়। আর এটা হচ্ছে বৃহত্তম, এখানে আমাদের
সব ঠাকুরগুলো পচে পচে মরে পরিণত হয়। এটা হচ্ছে রামকৃষ্ণ নিজের প্রোটিনটাকে সাহায্য করে সাহায্য করে এবং ব্লাডিং পাম্প করার পর যে সারাদিনে যে মানে ওই যে রক্ত যে সরবরাহ করতে সাহায্য করে এবং নিঃশ্বাস খাবার আদান প্রদানের জন্য সাহায্য করে। ফুসফুস হচ্ছে যে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে আগে আদান প্রদান বলে সাহায্য করে। তো এটা এর যা নিকল যাও যা নিকল যাও টিফিনের ব্যবস্থা কোথায় করেছে? বুধবার থেকে শুরু হতে চলেছে অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র বর্ণময় সাংস্কৃতিক উৎসব 2022। এবছর 22তম বর্ষ। রহরা বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন মুক্তমঞ্চ এই উৎসবের প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে থাকছে সাংস্কৃতিক নিবেদন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় পৌর প্রধান কর্তব্য শ্রীমতী নীলু সরকার। এছাড়াও মঞ্চে উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনের দিন আমরা আমাদের ছেড়ে যাওয়া সাথীদের স্মরণে উৎসর্গীকৃত সেবা প্রতিমঞ্চে ক্যান্সার ও কিডনি রোগীদের সাহায্য। প্রথমে থাকছে প্রখ্যাত ডলস থিয়েটারের নিবেদন পুতুল নাটক। পুতুল নাটকের পর অনুষ্ঠান সঞ্চালনা করবেন শীতেশ এবং ইত্রাণ। তাৎক্ষণিক বক্তৃতা
কবিতা পাঠ এবং কবি জয় গোস্বামীর সাথে আলাপচারিতায় উপস্থিত থাকবেন অন্যান্য কবি ব্যানার্জি ডক্টর নির্বাণ মুখার্জির সঙ্গে নৃত্য প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিশ্ব ব্যাংক গোষ্ঠী ইমরান প্রয়াত সঙ্গীত সাধিকা এবং কবির কণ্ঠী সন্ধ্যা মুখোপাধ্যায় স্মরণে পুরস্কার পর্বের পর সঙ্গীত পরিবেশন করবেন মুম্বাইয়ের বিবিধ এবং সারা জানানো সমাপ্তি পর্বে সঙ্গীত পরিবেশন করবেন জি বাংলার সারেগামাপা খ্যাত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য। ডিসেম্বর 2022 সপ্তাহব্যাপী 22তম সাংস্কৃতিক উৎসবে